আপিল শুনানির দ্বিতীয় দিনে এখন পর্যন্ত ৩৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকাল ১০টায় শুরু হওয়া শুনানিতে ৬৯ জন তালিকাবদ্ধ প্রার্থী মনোনয়ন মঞ্জুরের আবেদন করেছিলেন। এর মধ্যে কমিশন ৫ জনের মনোনয়ন বাতিল করার পাশাপাশি ২ জনকে অপেক্ষমান রেখে ২৮ জনের মনোনয়নকে বৈধতা দিয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও শুনানি হবে। কমিশনে জমা পড়া মোট ৬৪৫টি আপিলের আবেদন শনিবার থেকে শুনানি শুরু হয়। গতকাল ৫১ জন আবেদনকারী প্রার্থিতা ফেরত পায়। নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী আদিত্য মামুন। এখন পর্যন্ত তার সঙ্গে একটু কথা বলবো। আদিত্য, কত জনের মনোনয়ন বাতিল হয়েছে আর গ্রহণ হয়েছে, কি অবস্থা সেখানে, কি খবর আছে সর্বশেষ? ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশনের যে মনোনয়নপত্র আপিলের যে শুনানি সেটি এই মুহূর্তে স্থগিত আছে, অর্থাৎ বিরতি চলছে। বিরতিটা শেষ হয়ে যাবার পর হয়তোবা দুপুর ২টোর পর, অর্থাৎ মধ্যাহ্নভোজের পরে হয়তোবা আবারও কমিশন শুনানিতে বসবে। তো এখন পর্যন্ত আপনাকে যে তথ্যটা জানিয়ে দেওয়া যেতে পারে যে ৬৪৫ জন, এই বিশাল একটি সংখ্যার প্রার্থী যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, নানা রকমের ত্রুটি বিচ্যুতি কিংবা অসামঞ্জস্যতা কিংবা অসঙ্গতিপূর্ণ তথ্য কিংবা তথ্য বিভ্রাট, এই যে বিষয়গুলি আছে, মোটা দাগে এগুলোকে প্রার্থী যারা আছেন, যাদের বৈধতা শেষ পর্যন্ত ঘোষণা করতে বাধ্য হয়েছে কমিশন, তারা ফিরে এসে গণমাধ্যমের সঙ্গে যখন কথা বলছেন যে এই কারণগুলি খুবই ছোট, খুবই ঠুনকো এবং খুবই তুচ্ছ ঘটনা, যেগুলি তাদের সঙ্গে কথাবার্তা বলে আসলে কমিশন নিষ্পত্তি করছে। সেখানে বাড়তি নতুন করে অন্য কোনো অ্যাপ্লিকেশন করার প্রয়োজন পড়ছে না, কিংবা সেই অসঙ্গতিগুলি পুনরায় আবারও যে লিপিবদ্ধ করতে হচ্ছে কিংবা লিখিত দিতে হচ্ছে, এরকমের কোনো কিছু করতে হচ্ছে না। যার ফলে একটি সহজীকরণ প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়গুলি সযত্নে এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার একটা বার্তা আমাদেরকে জানানো হয়েছে। গতকাল থেকে এই শুনানিটি শুরু হয়েছে ৬৪৫ জনের। পর্যায়ক্রমে এটি ২০ তারিখ পর্যন্ত, জানুয়ারির ২০ তারিখ পর্যন্ত চলবে। তার মানে যে এই যে সারা দেশের যত যে ৮টি বিভাগ আছে, ৮টি বিভাগের ৩০০ আসনের যে প্রার্থীরা আছেন, তারা যে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই প্রার্থীদেরই কিন্তু মনোনয়নের সেই যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবার পরে এই যাদের মনোনয়ন প্রাথমিকভাবে অবৈধ কিংবা বাতিল কিংবা অপেক্ষমান রাখা হয়েছিল, তাদেরই কিন্তু এই শুনানিটি চলছে। এটি শেষ হবার পরে আমরা যতটুকু জানি যে ২০ তারিখের এটি শেষ হবে। ২০ তারিখে প্রত্যেক দিন এই যে গতকাল থেকে শুরু হওয়া এই শুনানি আগামী ২০ তারিখ পর্যন্ত চলবে। প্রত্যেক দিন ৬৯ জনের একটি তালিকার প্রার্থী এখানে আসছেন এবং শুনানিতে যোগ দিচ্ছেন। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য আমরা ওই রকম কোনো হেভিওয়েট প্রার্থী কিংবা উল্লেখযোগ্য রাজনৈতিক দল, প্রধান ২-৩টি রাজনৈতিক দলের কোনো প্রার্থীকে আসলে দেখিনি। তার মানে যারা এবার প্রার্থিতা এবং নির্বাচনে অংশ নেবার চেষ্টা করছেন, কিংবা এই যে ৬৪৫ জনের তালিকাটি রয়েছে, সেখানে আসলে অধিকাংশই নতুন, যারা এর আগে কখনো জাতীয় সংসদ নির্বাচনের মতো বড় পরিসরে প্রার্থী ছিলেন না। যার ফলে টুকিটাকি তাদের যে ব্যর্থতাগুলি, তাদের যে দুর্বলতাগুলি, এগুলি সামনে এসেছিল এবং নির্বাচন কমিশন সেই বিষয়গুলি সুরাহার মাধ্যমে যাদেরকে বৈধতা দেওয়া উচিত তাদেরকে বৈধতা দিচ্ছে। তবে নামঞ্জুরের সংখ্যা খুবই কম, অপেক্ষমান একটু বেশি। যেমন এখন পর্যন্ত আজকের দিনে মামুন, জি, অজস্র ধন্যবাদ।